টানা 17 দিন ধরে ভারতের উত্তরাখণ্ডের সিলকিয়ার টানেলে আটকা পড়া 41 শ্রমিকদের উদ্ধার কাজ শুরু হয়েছে। বিভিন্ন সীমাবদ্ধতার কারণে উদ্ধার কাজ করতে বেগ পেতে হয়েছে উদ্ধারকারী দলের। টানেলের মধ্যে থাকা শ্রমিকদের 15 জনকে ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে এবং বাকি শ্রমিকদের উদ্ধারে এখনো 2 ঘন্টা মতো সময় লাগবে। প্রতিজন শ্রমিককে টানেল থেকে বের করতে 5 থেকে 60 মিনিট সময় লাগছে বলে জানিয়েছেন উদ্ধারকারী কর্মকর্তারা। বাইরের আবহাওয়ার সাথে টানেলের মধ্যে তাপমাত্রার পার্থক্যের কারণে শ্রমিকদের বের করে আনতে বেগ পেতে হচ্ছে। এখানে তাপমাত্রা প্রায় 14 ডিগ্রি সেলসিয়াস। উদ্ধার কাজে বিভিন্ন বাধার পর মঙ্গলবার টানেলে শ্রমিকদের অবস্থানের কাছাকাছি ধ্বংসস্তূপ সরিয়ে পাইপ স্থাপনের কাজ সম্পন্ন করেন উদ্ধারকারীরা। এর আগে পাথর কেটে তৈরি করা পথ দিয়ে শ্রমিকদের বের করে আনার পর নিরাপদে হাসপাতালে নেওয়ার জন্য একটি অ্যাম্বুলেন্সকে পরীক্ষামূলকভাবে টানেলের মুখে পাঠানো হয়েছিল। এর মাধ্যমে টানেলে আটকে থাকা শ্রমিকদের কাছে কতদূর পর্যন্ত অ্যাম্বুলেন্স যেতে পারবে তা পরীক্ষা করা হয়। গত 12 নভেম্বর ভোরে ভারতের উত্তরাখণ্ডের একটি নির্মাণাধীন টানেল ধসে পড়ে। এর ফলে টানেলের মুখ থেকে প্রায় 4.5 কিলোমিটার দূরে একটি জায়গায় আটকে পড়েন 41 জন শ্রমিক। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চরধাম তীর্থযাত্রা প্রকল্পের আওতায় উত্তরাখণ্ডের সিলকিয়ায় বেন্ট বারকোট টানেল নামের এই টানেলটি নির্মাণ করা হচ্ছে। টানেলটি সিলকিয়ারা ও দান্দুলগাঁওয়ের 4টি উল্লেখযোগ্য হিন্দু তীর্থস্থানকে সংযুক্ত করেছে। প্রায় $1.5 মিলিয়ন ব্যয়ে দ্বিমুখী রাস্তার এই প্রকল্প বাস্তবায়নে কাজ চলছিল। টানেল ধ্বংসের পরের দিন খননকারীরা ধ্বংসাবশেষ সরিয়ে ভিতরে থাকা শ্রমিকদের সাথে যোগাযোগ করতে সক্ষম হন। ধ্বংসাবশেষ খনন করার পর টানেলে একটি ছোট পাইপলাইন স্থাপন করা হয়। এই পাইপলাইনের মাধ্যমে সুড়ঙ্গে আটকে থাকা শ্রমিকদের কাছে পানি, অক্সিজেন, ওষুধ, লাইট এবং ওয়াকিটকি পাঠানো হয়। এরপর পরিকল্পনা করা হয় কিভাবে শ্রমিকদের বাইরে বের করে আনা হবে। উদ্ধারকারী দল ভিন্ন ভিন্ন উপায়ে কাজ শুরু করলেও পদে পদে বাধে বিপত্তি। টানেলের কাছে একটি 6 শয্যার অস্থায়ী চিকিৎসা কেন্দ্র স্থাপন করা হয়েছে। এছাড়া টানেলের আশেপাশের সব হাসপাতালকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে টানেল এলাকায় 15 জন চিকিৎসক ও 40টি অ্যাম্বুলেন্স মোতায়েন আছে। আন্তর্জাতিক ডেস্ক, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।